আরে মানুষের পাতলা পায়খানা হইলেও তো এত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে। আর এই অ্যাসোসিয়েশনের ডাক বিভাগের সভাপতি আমাদের লিটন দাস। ও এই জায়গায় তো এত ডাক মারে। লিটুদারে নিয়ে যদি কেউ কিছু কও আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইব। আমি তার বিগ ফ্যান। আর আমি তার বি গেছি। তখমতো এমন ফ্যান আর এসি দিয়া এই দেশটা বইরা গেছে গা বইলেই তো ওরা এখন দলে চান্স পায়। গ্রীষ্মকালে আমার দেয় না কেউ আম। আমি ক্রিকেট স্টেডিয়াম তাই সারাদিন মনটা করে খাই খাই। আমার কাছে ওই সোনার ছেলে টাইগার আসলে হইয়া যায় বিলাই। বাহ বাহ, আপনি খেলাধুলা ছাইরা কবি হইলেন কবে? আরে কবি হম না তো কি করবো? তোগো দেশের দামাল সন্তানেরা যেই খেলা দেখাইতাছে আমার নিজের কাছেই তো লজ্জা লাগে রে। তোগো দামাল সন্তানেরা মানে ওই যে তোরা যা করে টাইগার কইয়া ডাকস, ওরা যে কি খাইয়া খেলতে নামে আমি বুঝি না। আরে মানুষের পাতলা পায়খানা হইলেও তো এত তাড়াতাড়ি পড়ে না যত তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে। শুনেন, আপনি আমাকে সোনার ছেলেদের এইভাবে অপমান করতে পারেন না। জানেন, ওরা সবাই লর্ডস অ্যাসোসিয়েশনের সদস্য। আর এই অ্যাসোসিয়েশনের ডাক বিভাগের সভাপতি আমাদের লিটন দাস। ও এই জায়গায় তো এত ডাক মারে। আমি ওরে নিয়া একটা কবিতা বানাইছি। কি কবিতা কও দেখি একটু শুনি। উইকেট পরে টাস টাস, নাম তাহার লিটন দাস। খবরদার লিটুদারে নিয়া যদি কেউ কিছু কও আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইব। আমি তার বিগ ফ্যান। আর আমি তার বি গেছি। তখমতো এমন ফ্যান আর এসি দিয়া এই দেশটা বইরা গেছে গা বইলেই তো ওরা এখন দলে চান্স পায়। এত যে লিটন লিটন জিকির করতাছস, ওরা আছে কি? আরে লিটন হইলে একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান। লিটনের উপর আমাদের আরো বেশি বেশি ভরসা করতে হবে। তাকে আরো বেশি বেশি সুযোগ দিতে হবে। মাঝে মাঝে দল থেকে বাদ দেওয়া হয় বলেই সে ঠিক মতো ব্যাটিং করতে পারে না। আমি হলফ কইরা বলতে পারি, তাকে যদি প্রত্যেক ম্যাচে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হয় তাইলে 100টা ম্যাচ খেললে অন্তত একটা ম্যাচে সে 50 করবেই করবে। যদি না করে তাইলে আমি আমার চুল কাইটটা লিটনের গলায় ঝুলাই দিব। মাঠের মধ্যে আবার বিলাই আইলো কই থেকে রে? বিলাই না আমি। আরে তুমি কেডা? দেখতে তো বাঘের মতোই দেখা যাইতাছে কিন্তু ডাক দিতাছো বিলাইয়ের মতো। কাহিনী কি? আর কইও না, ওই মায়ের দোয়া ক্রিকেট টিম আমার ইজ্জত প্রয়োজনে সিনেমিনি খেলা শুরু করছে। ওই সুন্দরবনে আর থাকাই পারলাম না। সব পশু পাখি মিলা আমারে টাইনা হেসরাইয়া বাইট কইরা দিছে। জানডা লইয়া কোন রকম পালাই আইছি। সবই তো বুঝলাম কিন্তু বিলাই মতো ডাকতাছো কে? আরে বনের সব প্রাণী আমার উপর খেপা। আমারে পাইলেই নাকি বানাইবো, তাই আত্মগোপনে আছি। এই জন্যই আপাতত মুখের ভাষাটাও বদলাইছি। ওরাই আমার বুকের বাসা কাইরা নিতে চায়। ওরাই আমার বুকের বাসা কাইরা নিতে চায়। ওরা মানে কারা? আরে বুঝে না, ওরা 11 জন মানে ওই যে মায়ের দোয়া ক্রিকেট টিমের 11 জন। আরে ভাইগনা, আগে ভাবতাম বাংলাদেশ টিম হারলে শুধু আমরাই কষ্ট পাই। ওহন তো দেখতাছি আমাগো থেকে জন্তু জানোয়ারের কষ্টই বেশি। ও ভাই ঠিকই কইছেন। এই বাঘ হইয়া জন্মাইছি বইলা একটা সময় খুব গর্ব লাগতো। আর এই সোনার দামাল সন্তানদের ক্রিকেট খেলা দেখলে এখন মনে হয় আরে আল্লাহ যদি আমারে বাঘ না বানাইয়া একটা ছাংড়া বানাইয়াও দুনিয়াতে পাঠাইতো তাও আমার দুঃখ ছিল না। বাঘ মামা এত আফসোস করতাছো কে? আরে মিয়া আফসোস করবো না তো করবো কি? এই মাইনছের পেট খারাপ হইলেও তো 5 মিনিটে 7টা গ্যাস ছাড়ে না। আর তোমরা 5 রানে 7 উইকেট হারায় বইসা থাকো। আরে বাঘ মামা এইটা তো আমাগো ব্যাটসম্যান গো দোষ না, এইটা এই স্টেডিয়ামের ক্যারেক্টারের দোষ। ও হালাই সব সময় আমাগো সাথে পার্সিয়ালিটি করে। আমি আবার কি পার্সিয়ালিটি করছি তোগো সাথে? তোমারই দোষ। আমাগো সোনার ছেলেরা ব্যাটিং এ নামলে তুমি হয়ে যাও বোলিং পিস, আর বোলিং এ নামলে তুমি হয়ে যাও ব্যাটিং পিস।
হ, যত দোষ নন্দ ঘোষ, খেলতে না জানলেই পিসের দোষ, নিজে গো দোষ তো আর দেখবা না। আরে মানুষের হাত থাকে দুইটা, ডাইন হাত আর বাম হাত, আর তোমাগো সোনার ছেলেদের হাত থাকে তিনটা, ডাইন হাত, বাম হাত আর অজুহাত। খেলা শেষে একটা না একটা অজুহাত থাকবই। শীতকালে কইব এখানে ঠান্ডা বেশি, তাই আমরা মানিয়ে উঠতে পারিনি এখনো। গরমকালে কইব এইখানে অতিরিক্ত গরম, তাই এই কন্ডিশনের সাথে এখন আমরা খাপ খেয়ে উঠতে পারিনি বাপ। কন্ডিশনের সাথে এই খাপ খাইতে খাইতে সিরিজ শেষ হয়ে যায়, কিন্তু তাদের খাপ খাওয়া শেষ হয় না। আর যদি কোনো একটা প্লেয়ার মিস থাকে তাইলে তো আর হইছে কাম। ওরে বাবা, আমাদের অমুক প্লেয়ার ইনজুরিতে থাকায় একটি শূন্য স্থান তৈরি হয়েছে। যদি সে থাকতো তাহলে আমরা সব সিরা উল্টাই ফেলতাম। আর যদি কোনো অজুহাত খুঁজা না পায় তাইলে সব দোষ আমার। পিচ বালানা, আউটফিল্ড ষোলো, মাঠের চরিত্র খারাপ, আরো কত কি। হ তোমারই দোষ, তোমরা মিরপুরের মাঠের মতো হইয়া পারো না। খেলা পারে না আবার বড় বড় কথা। তোমাকে খেলা দেখলে তো মনে হয় ম্যাচ নিয়ে কোনো প্ল্যানই করো না তোমরা। এত ছোট ছোট টার্গেট তাও তোমরা পূরণ করতে পারো না মিয়া। রানিং ম্যাচ নিয়ে আমরা কখনোই ভাবি না। সব সময় একটা কথা মনে রাখবা, আমাদের টার্গেট সব সময় নেক্সট ম্যাচ। তো তোমাদের সেই নেক্সট ম্যাচটা কবে আসবে ভাইয়া? আমরা এখনো শিখতেছি, প্রত্যেকটা ম্যাচেই আমরা কিছু না কিছু শিখতেছি। যেদিন আমাদের শিক্ষা শেষ হবে তারপরের দিনই নেক্সট ম্যাচ আসবে। হ, তোমাগো তো শিক্ষা সফরই শেষ হয় না। স্কুলের পোলাপানরা শিক্ষা সফরে গিয়া নাচানাচি করে, গান গায়, বনভোজন খায় আর মৌজ মাস্তি কইরা চইলা আসে। তোমাগো প্লেয়াররাও তো তাই, খেলার নাম কইরা দেশ বিদেশ ঘুরতে যায়, নামি দামি হোটেলে থাকে, মজার মজার খায়, এইখানে ওইখানে ঘুরা বেড়ায়, আর সিরিজ শেষে ফ্যামিলির জন্য মার্কেটিং কইরা নিয়ে চইলা আসে। বাহ, কি মজার শিক্ষা সফর! মাস যায়, বছর যায়, যুগ যায়, তোমাগো শিক্ষা সফর শেষ হয় না। ওই মিয়া, তুমি যে এত বড় বড় কথা কইতাছো, আয়নায় কি নিজের মুখটা একবার দেখছো? বাইরে থেকে প্লেয়ার গো অনেক সমালোচনা করা যায়, কিন্তু মাঠে নামলেই বোঝা যায় কত দানে কত চাই। জীবনে কি কোনোদিন ব্যাট দইরা দেখছো? তোমাগো বাঙালি গো এই একটাই সমস্যা, নিজের ব্যর্থতা ঢাকার লেগা আরেকজনের পার্সোনাল অ্যাটাক করো। আরে ভাই, আমি ব্যাট কোনোদিন ধরি নাই বইলাই তো ওই জায়গাটাতে যাই নাই। তোমাদের সোনার ছেলেরা ব্যাট ধরতে জানে বইলাই তো ওই জায়গায় গেছে। এত জানার পরেও যদি 5 রানে 7 উইকেট পইরা যায়, তাইলে এই ব্যাট ধরার দরকারটা কি? তার চেয়ে ওই জায়গাটা ছাইরা দিলেই তো হয়। যারা যোগ্য তারা যদি পারে ওইখানে এসে বসবো, না পারলে তারাও ছাইরা দিব। এইভাবে বছরের পর বছর বৈশা বৈশা লাখ লাখ টাকা বেতন নিয়ে কি লাভ? দেশের জন্য যদি একটা বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়া কাপও আনতে না পারলা, নাই কোনো অর্জন, মুখেই শুধু গর্জন। মামা, চলো তো আমরা এখান থেকে পালাই। হ্যাঁ, ওর সাথে আমরা কথাই পারুম না। খারাও ডাক্তার ভাই, খারাও, লগে আমারও লইয়া পালাও, আমার তো পালানোর কোনো জায়গা নাই।